আজ আমি বানাবো ঢ্যাঁড়সের রেসিপি। তোমরা ঢ্যাঁড়স কে কীরকমভাবে খাও, আমি যেরকমভাবে করছি সেরকম তোমরা করে খাবে, দেখবে কত টেস্টি লাগে, দারুণ টেস্টি। আর আমি ঢ্যাঁড়স কেটে নিয়েছি, দেখো পুরো এরকমভাবে কেটে নিয়েছি, লম্বা লম্বা ঢ্যাঁড়সকে পুরো চিড়ে নিয়েছি। আর এখানে টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা চেরা রয়েছে, আর পেঁয়াজ রয়েছে, অনেকটাই পেঁয়াজ কেটেছি। তো আমি কড়াতে তেলও দিয়ে দিয়েছি। এবার আমার যেটা প্রথমে লাগবে সেটা হলো কালো জিরে। দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে আমি পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজবো। একটু লবণও দিয়ে দেবো, লবণ দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। কড়াতে আমি দেখো সব কিছু দিয়ে দিয়েছি, লঙ্কা, ঢ্যাঁড়স আর হচ্ছে টমেটো, তিনটেই দিয়ে দিয়েছি। এরপর আমি অ্যাড করব হচ্ছে হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দেবো হচ্ছে অল্প জিরে গুঁড়ো। দেখো অল্প জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর কোনো মশলা দেবো না বন্ধুরা, এটাই আমার ভাজা ভাজা হতে থাকবে। পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প সামান্য জল অ্যাড করে দেবো, একদম অল্প দেব জল, যাতে একটু রস রস হয়। ঢ্যাঁড়স পুরো রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো নামিয়ে নিয়েছি, এটা হলো ফাইনাল লুক। তো কেমন লাগলো রেসিপিটা, এটা অবশ্যই একবার রুটির সাথে ট্রাই করে দেখো, দারুণ টেস্টি হয়। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টস করতে ভুলবে না বন্ধুরা। থ্যাংক ইউ।